ওয়েলকাম টু গুরুজিস ব্লগ। আজকে চলে এসেছি চির জ্বলন্ত দীপশিখা দুর্গা মন্দির। মায়ের প্রদীপের শিখা কপালে যোগ করে আপনার মনোবাসনা জানা, তাহলে আপনারা সৌভাগ্য লাভ করতে পারেন। এখানে মা দুর্গা পূজিত হয় ব্রাহ্মণ ছাড়াই। মা দুর্গার হাতের প্রদীপ প্রতিষ্ঠিত থেকেই মায়ের হাতে জ্বলে আসছে। এই মা দুর্গার দুই পাশে আপনি দেখতে পাবেন, এক পাশে রয়েছে শিব বাবা, অপর পাশে রয়েছে মা তারাময়ী। এই মন্দিরের এক পাশে রয়েছে আদিনাথ বাবাজি, সামনেই রয়েছে আপনার নাগের বাসা। আপনারা দেখতে পাবেন মূর্তির ছবিগুলো, অবশ্যই দেখুন। নাগের বাসাকে সংরক্ষিত করে রেখেছেন এখানকার ভক্তবৃন্দ। কৃত্তিবাস সাধকের আশ্রম থেকে বেরিয়ে আমরা চললাম সীতাকুণ্ডের দিকে। রামচন্দ্র যখন অজ্ঞাতবাসে ছিলেন, 2.5 দিনের জন্য তিনি অযোধ্যা পাহাড়ে ভ্রমণরত অবস্থায় ছিলেন। সেই সময় মা সীতার পিপাসা পেয়েছিল। সেই সময় রামচন্দ্র তার বাণ নিক্ষেপ করে জল বের করেছিল এই সীতাকুণ্ড থেকে, এবং মা সীতা তা পান করে তৃষ্ণা নিবারণ করেছিলেন। অযোধ্যা পাহাড়ের একটি জনপ্রিয় ঝর্ণা ঘাগগচা ঝর্ণা, যা আপনারা সিঁড়ি ভেঙে যেতে হবে না আপনাদেরকে। সমতল ভূমিতে আপনারা একটু জঙ্গলের মধ্যেই বেরিয়ে গেলেই এই ঝর্ণা আপনারা দেখতে পাবেন, এবং খুব রোমাঞ্চকর। এই ঝর্ণাতে অবশ্যই আপনার মনকে আনন্দিত করে তুলবে এই ঝর্ণাতে আপনারা আসবেন কিভাবে? এই ঝর্ণাতে বামনি ফলস থেকে 4 কিলোমিটার এগিয়ে এলেই আপনারা সমতল ভূমির একটু জঙ্গল পেরিয়েই এই ঝর্ণা আপনারা আসতে পারেন। অফবিট ঝর্ণার অন্যতম ঝর্ণা হলো এই ঘাগগচা ঝর্ণা। এই ঝর্ণাতে অবশ্যই আপনি সঙ্গে গাইড নিয়ে এলে আপনি ভালো এটাতে পৌঁছে যাবেন। খুব সুন্দরভাবে রোমাঞ্চকর আনন্দ অনুভূতি করতে পারবেন এখানে এলেই। অবশ্যই সঙ্গে গাইড নিয়ে আসবেন। আমাদের সাথে যিনি গাইডের ছিলেন, ওনার নাম্বারটা আপনাদেরকে আমি এখন জানিয়ে দিচ্ছি, 9832995758। আপনারা গাইড নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ওনার সাথে। প্রতি বছরের মতো এই বছরও শুরু হলো ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে হরিনাম সংকীর্তন। ভগবান শ্রীকৃষ্ণ যাতে খুশি হন তার জন্য অষ্টসখীর হরিনাম সংকীর্তন আয়োজন করেন। গরমের দাবদাহ থেকে রক্ষা পেতে বরুণদেবকে আহ্বান করা হয় যাতে পৃথিবীতে বৃষ্টি নেমে আসে, ধরতি মাতা সুজলা সুফলা হয়ে ওঠে। দুশ্চিন্তা থেকে মুক্ত হতে মানুষজন নিজেদেরকে হরিনাম সংকীর্তনে মাতিয়ে দেন, মনোরঞ্জন করেন। গ্রাম থেকে গ্রামান্তরে প্রতিটি গ্রামে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। হরিনাম সংকীর্তনে আপনি যদি অংশগ্রহণ করতে চান, অবশ্যই আপনি ওখানে হরিনাম মন্দিরে আপনি যে সেখানে অংশগ্রহণ করতে পারেন। হরিনাম সংকীর্তন দেখার জন্য কোনোরকম আসন সংরক্ষিত থাকে না। আপনি যেখানে খুশি বসে হরিনাম সংকীর্তন মনোরঞ্জন করতে পারেন। হরিনাম সংকীর্তন যে গ্রামে হয়, সেই গ্রামে সেই কয়েকদিন আপনার নিজস্ব রান্নাবান্না বাড়িতে বাড়িতে করেন। এমনকি বাজারে ও নিরামিষই রান্না করা হয় এবং যাবতীয় খাবার তৈরি করা হয়। হরিনাম সংকীর্তনে
যখন আসন গ্রহণ করা হয় সেটি কিন্তু নিচে আপনাকে আসন পেতে দেয় এবং সেখানে আপনি বসে হরিনাম সংকীর্তন শুনতে পারেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমাদের